गुड आफ्टरनून फ्रेंड्स जस्ट सीमाते सबाइके स्वागतम लाइव करलाम तारपरे खावा दावा करलाम तारपरे दुटो भिडियो देखलाम स्नान करलाम करार पर आमि भाबलाम गाये जोर थाकते थाकते भिडियोटा करे फेली तो যাই হোক আমাদের টেপি অবশ্যই টেপিকে নিয়ে বলবো না তাই হয়। টেপি বহুদিন পর বুনুর বাড়ি পুজো দেখতে গিয়ে খুব খুশি হয়েছে আমার টেপি। ওরে গুঁতো খেতে খেতে আমার টেপি গেছে। টেপির কিন্তু আজকে মানে ওই পুজোতে গিয়ে ওখানে প্রচুর ছোটোবেলার বন্ধুদের মানে স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল। অনেক দিন বাদে দেখা হয়েছে বলে আপনি আগে তুমি মানে কী বলবে বুঝে পাচ্ছে না। যাই হোক এবার মেন আজকে ভিডিওটা আমি করব আমার দালালকে নিয়েও মানে ঘোড়াকে নিয়েও করব। ঘোড়া একটা কথা বারবার বলতে চাইছে যে দেখো আমি যে কথাগুলো আগে বলেছি এখন সেগুলো মিলে যাচ্ছে। কলার থাকলে ওর নাইটির কলার থাকলে কলার একবার উঁচিয়ে ভিডিও করতো, যদিও নাইটির কলার থাকতো। দেখ মনে করে দেখ আমরাও মন্দিরা সম্পর্কে আমরাও টেপি সম্পর্কে আমরা সবার মানে তুই যাদেরকে নিয়ে পজিটিভ করতিস আমরা যাদেরকে নিয়ে নেগেটিভ করতাম আমরা যা যা বলেছিলাম সব সত্যি। তুইগুলো কিন্তু এখন সেগুলো স্বীকার করিস আর বলিস আমাদের তো কলার উঁচু করার সংখ্যা বেশি তোর থেকে, তাই না? মন্দিরাকে নিয়ে আমরা যা যা বলেছি, সোমনাথকে আমরা যা যা বলেছি, আমরা টেপিকে নিয়ে যা যা বলেছি, ফোকলাকে নিয়ে যা যা বলেছি তুই সব পরে স্বীকার করেছিস, সব পরে বলেছিস। তো এটাই হয় অ্যাকচুয়ালি। তুই ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলি, তুই তোর হচ্ছে এখন ওই তোর থেকে বড় না ছোট জানি না, যাই হোক তোর 36 আর তোর এই যে বৌদির যে প্রেমিক আমি হাজব্যান্ড বলবো না কারণ বিয়ে হয়েছে কিনা আমরা জানি না, তাই না? তো বৌদির যে প্রেমিক মানে এটাও আমরা জানি না, এটাও কিন্তু 100% শিওর নয়, তবুও বলছি যেহেতু সাউন্ডগুলো আসছে কী জায়গায় বয়ফ্রেন্ড। তা তোর যে বৌদির যে বয়ফ্রেন্ড সে তার সাথে যে এই বৌদি ছিল সেটা আমরা কি করে জানতাম? যদি এই বৌদির চ্যানেল না খুলতো, এই বৌদির ভয়েস যদি আমরা না এই চ্যানেলের মাধ্যমে শুনতাম বা এই বৌদির ভিডিও যদি আমরা রেগুলার বেসিস, এখন ওয়াইটিতে প্রায় বৌদির ভিডিও মোটামুটি চলে। এই যে বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাহলে বৌদির ভিডিও চলছে মানে ভাইয়ের বউ মানে পেতনি। আমি ভাইয়ের বউ তো আর বলতে পারবো না, পেতনিকে নিয়ে এখন মোটামুটি ভিডিও মোটামুটি সব চলছে চারিদিকে। তা সেই হিসেবে ওর যে ভয়েস এই যে সাউন্ড এটা আসছে, এটা আমরা দেখে শুনে শুনে ওর সাউন্ডটা সম্বন্ধে আমাদের একটু নলেজ এসে গেছে যে হ্যাঁ এটাই ওর সাউন্ড। এটা ততক্ষণ পর্যন্ত আমরা মানে এই ইউআইটিতে যারা ভিডিও করছে তারা ক্যালকুলেট করতে পারতো না যে ওই সাউন্ডটাই ওই মেয়েটার। দেখো আমরা বলেছি কেউ না কেউ আছে, আমরা একবারও কিন্তু কোথাও বলিনি যে না কেউ নেই। আমরা কিন্তু এটা তারাপীঠে যাওয়ার সময় এটা অনুভব করেছিলাম যে ওদের সাথে কেউ ছিল, কিন্তু যেই ছিল তাকে দেখাচ্ছিল না বা দেখাতো না। তো সেটা দেখাচ্ছিল না বা দেখাতো না সেটার ভেতরে কোনো অসুবিধা ছিল না। এটা তোমার ক্যামেরা, তোমার চ্যানেল, তোমার ভিডিও, তুমি নাই দেখাতে পারো। অনেক সময় আছে, অনেক সময় অনেক ক্ষেত্রে আমার সাথে কেউ না কেউ যায় বা আমিও কারোর সাথে গল্প করি, আড্ডা মারি, টাইম পাস করি, সেই সময় আমি তাকে ভিডিওতে আনি না, এটা আমার চয়েস। সেও ভিডিওতে যদি আসতে চায় আসবে, যদি না আসতে চায় আসবে না। কিন্তু কন্ট্রোভার্সি যেহেতু আমরা ক্রিয়েটার তার জন্য আমরা আনি না। আর ওকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি চলছিল সেই জন্য হয়তো আনেনি, তাই কমফোর্টেবল ছিল না বলে আনেনি। কিন্তু এই যে এখন একে একে 2, 2 2 4 একে একে 2, 2 2 4 কি না গান আছে না একটা, একে একে 2 চোখ দুটো ওই 2 2 4 রূপের বাহার, গানটা একটা যায় তুমি নয় আমি, আমি নয় তুমি। তো এইরকমই যে এখন যেহেতু বৌদি ঘোড়ার বৌদি ভিডিও দিচ্ছে সেই কারণে ওই ভিডিওর থ্রুর জন্য ওই ভিডিওর জন্যে কিন্তু এই দিকে এর বাড়িতে কখন কোন মেয়ে মানুষের কাকিমার গলা সবাই চেনে, কাকুর গলা সবাই চেনে, এছাড়া এক্সট্রা কোনো মানুষ ওই বাড়িতে ছিল কি না সেটার যে গলাগুলো তখন যে শোনা গেছিলো তখন কেউ না কেউ তো শুনেছিল কিন্তু আন্দাজ করেননি মানুষটাকে, পার্সনটাকে, সেই জন্য তাকে সেভাবে ইন্ডিকেটও করেনি বা সেভাবে টার্গেটও করতে পারেনি। আর যারা ওকে ভালোবেসে ভিডিও করেছে তারা তো করবেই না, কারণ তারা তো বলছেই যে ওর বাড়িতে ওর
বান্ধবী আসতে পারে, যে কেউ আসতে পারে, যে কেউ, সে কোনো রিলেটিভ আসতে পারে, কোনো রকমের পাড়া পাড়া প্রতিবেশীর কোনো মানুষ আসতে পারে, কিন্তু পার্টিকুলার ওই মানুষটাই কি না সেটা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না যদি এই পেতনির চ্যানেল না খুলতো। এই পেতনির চ্যানেল খোলাতে পেতনির সাউন্ডের সাথে ওদের বাড়িতে সেই সময় থাকাকার যে মানুষটার তার সাউন্ড যখন মিশে যাচ্ছে, তখন এখন মানুষ বলতে সুবিধা হচ্ছে যে ওই মানুষটাই ছিল ওইখানে। দেখো ওদেরও বলছি, বলতে সুবিধা, সাউন্ডগুলো তো মেলাচ্ছে, মিলিয়ে যেটুকু ওদের অ্যানালাইজ হচ্ছে সেই হিসেবে ওরা ভিডিও করছে, না ওই টাইমে ও ছিল, ওই টাইমে ও ছিল, আর ওর সাথে বিয়ে হয়েছে, ওর সাথে হ্যান হয়েছে, ওর সাথে ত্যান হয়েছে, ও বিয়ে না করেও বা বিয়ের আগেও কী করে একজনের বাড়িতে থাকতে পারে। তাছাড়াও টেপিও ছিল বিয়ের আগে 5 দিন নাকি এদের বাড়ি থেকে গেছে। আর এর থেকেও বড় ব্যাপার, ও যেহেতু একটা ডিভোর্সি আবার প্রেমিক ছিল, এই কারণে মানুষ ওকে নিয়ে এতটা অপছন্দ করছে বা কন্ট্রোভার্সি করছে। এই কারণে মানুষ মেনে নিচ্ছে না। দেখ, যতক্ষণ না এ পাবলিকালি সামনে না আসছিল, কেউ জানতে পারতো না বা কেউ জানছিল না যে আদতেও পার্সনটাকে, সে যে কেউ হতে পারে, যে কেউ, ওর গার্লফ্রেন্ড হতে পারে, ওর ভিউয়ার্স হতে পারে, ওর কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, যে কেউ। কিন্তু এখন পার্সোনালি যে এই মানুষটাই এটা ইন্ডিকেট করে দিতে সুবিধা হচ্ছে, যেহেতু ও চ্যানেল খুলেছে আর ওর ভিডিও আসছে বলে ওর সাউন্ডের সাথেই সাউন্ডটাকে কম্পেয়ার করে মানুষ বলতে সুবিধা হচ্ছে। সেম যেমন আমাদের এই ফোকলা যদি লোকের কমেন্ট বক্সে না ঘুরতো, ফোকলা যদি স্টোরিতে, ফোকলার চ্যানেলে গিয়ে এইগুলোর মানে ওর যে দুঃখের কাহিনিগুলো না ছাপাতো, তারপরে ফোকলার ওখানে গিয়ে টেপি কমেন্ট না করতো, তাহলে হয়তো ফোকলাকেও আমরা কোনোদিন চিনতে পারতাম না। ধীরে ধীরে এরা নিজেরাই বলে না, আ ব্যাল মুঝে মার, তা আ ব্যাল মুঝে মারের মতো কাজ যখন করবে, তখন তোর বলতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, তখন তুই হয়তো বলেছিলি, যেহেতু তোর এটা নেগেটিভ ইয়ে যে কে ছিল, কার আওয়াজ পেয়ে গেছি, ওই টাইমে খাওয়ার সময় কারোর জন্য একটা আওয়াজ পেয়েছি, এটা আমরা মানছি। এটা যখন যে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তখন তার পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইজ করে, যেটা আমরা টেপির করি, যেটা আমরা ফোকলার করেছি, যেটা আমরা মন্দিরার করেছি, সোমনাথের করেছি, অন্য মানুষদের করেছি। সেম, যেটা যেহেতু তুই শুধু এর এগেনস্টে ভিডিও করতিস, তাই তুই ওই টাইমে এই মেয়েটা কে, কার একটা মেয়ে মহিলার গলা পেলাম, কে, কলার উঁচু করার এমন কিচ্ছু করিসনি রে, এমন কিচ্ছু করিসনি। তুই জানতিস যে ওই অসভ্য বেয়াদব ওই টেপি জম্মের বদ, জানার পরেও সাপোর্ট করেছিস, এটা অন্যায় করেছিস। জানার পরেও যে ওই যে ফোকলা চোরটা, ওটা একটা চোর, ও চোরের কাছে গিয়ে এর লাইফটার হেল হবে, আর লাস্টে বাচ্চাটা কোথাও না কোথাও মানে প্রবলেম ফেস করবে। জানার পরেও ওই যে বেয়াদব অসভ্য টেপিটাকে সাপোর্ট করেছিস, সেটা ভুল করেছিস, 100% ভুল। এখন আমি এদের সম্পর্কে কিছু বলবো না, কারণ আমি বললাম তো, একজনাকেও চ্যালেঞ্জ দিয়েছে এদেরকে বলা বন্ধ করে দাও এদেরকে নিয়ে, তাই আমি ওদের ফ্যামিলির সম্বন্ধে সেইভাবে কিছু বলছি না। তবুও বলছি যে ওই স্কুলে পড়াকালীনও কিন্তু কাকু না গেলে কাকিমা নিয়ে যেত। এমন নয় যে কাকিমা কোনোদিন স্কুলে নিয়ে যেত না, আসতো না। কাকিমা স্কুলে নিয়েও যেত, নিয়েও আসতো, যখন কাকুর ভালো লাগতো কাকুও নিয়ে যেত, নিয়ে আসতো। কাকু একটু খামখেয়ালি মানুষ, তোমরা কোথাও না কোথাও উনার মেয়ের ভিডিওতে তোমরা শুনে থাকবে যে উনি একটু খামখেয়ালি, মানে উনি যখন করে তো ভীষণভাবে অনেক কিছু করে ফেলে, আবার যখন ওনার মন ভালো লাগে না বা ওনার কোনো কিছুতে আপত্তি বা কোনো কিছুতে একটু খিচখিচানি লেগেছে, তখন কিন্তু উনি ওনাকে গুটিয়ে নেয়। উনি তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা বলবে না তোমার সঙ্গে, মানে ওনার একটা অভিমান, উনি একটা অভিমানী মানুষ, উনি কী করে নিজেকে গুটিয়ে রাখে, চুপ রাখে। তা বলে এটা নয় যে এদের মধ্যে কিছু হয়েছে। আমার মনে হয়, আমি যদিও ব্লগ দেখিনি বলে আমি কিন্তু সেভাবে তোমাদের বলতে পারলাম না, যেহেতু ঘোড়া বলেছে বলে আমি এই ঘোড়ার কথা বেসিসে বললাম। অনেক সময় হয় ঠাকুমা নিয়ে যায় স্কুলে, অনেক সময় আছে, আর অনেক সময় মানে প্রায় মাঝে মধ্যেই কাকুর ইচ্ছা হয় রেস্ট নিতে, তখন কাকু কিন্তু রেস্ট নেয়, বা কাকু খায়, ঘুমায়, একটু অন্য কিছু, একটু আবৃত্তি নিয়ে ব্যস্ত থাকে, একটু হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকে, একটু অন্য মেডিসিন, উনি আবার ওষুধ তৈরি করে, হোমিওপ্যাথি ওষুধ, সেই সব বই টইগুলো পড়ে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। তখন উনি কিন্তু একটা ওনার জগৎ তৈরি করে, যেখানটায় উনি ব্যস্ত, একদম ভেতরে ডিপলি ঢুকে যায়। আর এখন একটা কথা, বাড়িতে হয়তো আছে সেই হিসেবে পড়াচ্ছে,
কিছু সময় তো বাবাকেও দায়িত্ব নিতে হয় পড়ানোর। কাকু কাকিমার এনার্জি কতক্ষণ থাকবে? মাঝে মাঝে তো এনার্জি ড্রপ করবে, মাঝে মাঝে ওদেরও মুড সুইং হবে, ওরাও মাঝে মাঝে একাকিত্ব থাকতে ভালোবাসবে, ঠাকুরের নাম কীর্তন করতে ভালোবাসবে, বা ওরাদের যেটা স্পেশাল জিনিস সেটাকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসবে। তার জন্যে এটা নয় যে কিছু হয়েছে। যদি কিছু হয় ওরা ব্লগিংয়ে জানালে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে কিছু না কিছু হয়েছে। তাই এটা চলে গেল আমাদের ঘোরার ভিডিওর ওভারঅল আমার ভালোই লাগছিল যে সুন্দর বেশ অ্যাশ করে মজা নিয়ে এবং সুন্দর বেশ একটা মজা নিয়ে, হ্যাঁ এই যে আমরা অনেক কিছু আছে বলতে চাই, বলতে না পারা, আবার অনেক কিছু আছে যে আমাদের এখন অনেক নিয়ম বাধ্যবাধকতা মেনে ভিডিও করতে হয়, কারণ ওই যে খাড়া সবার গলার উপর খাড়া। হ্যাঁ এই বিষয়টা ও একদম ঠিক বলেছে যে খাড়া এখন সবার ঘাড়ের ওপর একটা করে খাড়া ঝুলছে বলে সবাই বুদ্ধি দিয়ে ধীরে সুস্থে কুতে কাতে ভিউয়ার্সদেরকে কিছুটা উজ্জ্ব রাখছে, বুঝে নিতে বলছে, এই বুঝে নিতে উজ্জ্ব রেখে কুতে পেদে এরকম করে ভিডিও করছে সেটা। হ্যাঁ সে আগের যে উল্লাস বা সেটা নেই, তবে আগের যেটা সিচুয়েশানটা নেই। অনেক জিনিস ছিল আগে, যেমন ভিডিওতে উল্লাস উন্মাদনা যেমন ছিল তেমনি নোংরামিও ছিল। আমরা একটা টাইম ছিল প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খলতা নোংরামি করেও ভিডিও করেছি, কিন্তু সেটাও ঠিক নয়। একটা টাইমে এসে নিজেদেরকে চেঞ্জ করা উচিত। এই চেঞ্জের সময় এসেছে। আমরা এখন অনেক কিছু আছে নিয়ম গাইডলাইন্স মেনে মেনে কথা বলি, যেটা আগে আমরা বলতাম না। তো এইসবের নিয়ম গাইডলাইন্স মানার জন্যেই কিন্তু আইন তৈরি হয়েছে। আগে কিন্তু এত সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আইন আদালত করতো না। তোমরা যদি আগে, আমি বলছি শুরুতে যদি তোমরা থানায় যেতে না, এই বিষয়টাকে এই সোশ্যাল প্ল্যাটফর্মের বিষয়টাকে ওরা বুঝতেই পারতো না যে ইউটিউব কী, ভিডিও কী, সেখানে কন্ট্রোভার্সি কাকে নিয়ে হয়েছে, কি বলছে, এগুলো বুঝতেই পারতো না। কিন্তু এখন মানুষের এত কেস এই সাইবার ক্রাইম অবধি মানে সাইবার ক্রাইমে বেড়ে গেছে, যেটা থানা কোর্ট অবধি পৌঁছে যাচ্ছে। সেই কারণে এখন মানুষ এই সোশ্যাল প্ল্যাটফর্মটা নিয়েও কিন্তু বিচার করছে, বিচারালয় হচ্ছে। যেমন হচ্ছে কনজিউমার ফোরাম, যেটা বলছি, তোমরা যদি এই অ্যাকোয়াগার্ড নাও, ফ্রিজ নাও, এসি নাও, এইসব যে কোনো ব্যাঙ্কিং প্রবলেম ধরো তোমরা করলে, ফেস করলে, ধরো তোমার গ্যারেন্টি আছে এতদিনের, সেই গ্যারেন্টি অবধি গেল না, তখন তোমরা কী করবে? কনজিউমার ফোরাম আছে, সেইখানটায় তোমরা কেস করতে পারো, এবং ওই ক্ষতিপূরণ হিসেবে তোমার এই উকিলের যতদিনের খরচ সেটা উইথ ওই প্রোডাক্ট চেঞ্জ আর ক্ষতিপূরণ হিসেবে যেটা তোমাদের ওই বিলে লেখা থাকে সেটা অবধি ওরা ফেরত দিতে বাধ্য। এই যেমনি কনজিউমার ফোরাম ছিল, কোর্ট ছিল, তেমনি এই সাইবার ক্রাইমটাও আমরা কিন্তু এতটা ছিল না। কিন্তু এখন এত মানুষ সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, এত মানুষের সোশ্যালি প্রবলেম চলে এসেছে, সেই কারণে কিন্তু এখন মোটামুটি তুমি যদি থানাতে যাও বা সাইবার ক্রাইমে যাও, এখন ওরা কিন্তু চট করে ধরে নেয় যে ও আচ্ছা এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে। এখন থানাতেও গিয়েও তুমি অভিযোগ জমা দিতে পারো কোনো চ্যানেলের এগেনস্টে, সেটাও নিয়ে নেবে। আগে যেমন চ্যানেলের এগেনস্টে অভিযোগ জমা দিতে গেলে তোমাদের সাইবার ক্রাইমেই যেতে হতো। ওরা ছাড়াই এই মোটামুটি আমাদের এই যেগুলো বলে প্রশাসনিক ব্যবস্থার ভেতরে এটা ছিল না, এটা এখন কিন্তু ইজিলি হয়ে গেছে। তাই আমাদেরকেও কিছু প্রোটোকল মেনে কথা বলতে হচ্ছে, প্রোটোকল মেনে চলতে হচ্ছে, কারণ আমরাও এই আওতার ভেতরে চলে এসেছি। তো উচ্ছৃঙ্খলতাকে ছেড়ে, আর উচ্ছৃঙ্খলা মানেই কিন্তু উন্মাদনা যেখানে থাকবে, উচ্ছৃঙ্খলতা যেখানে থাকবে, সেখানে মানুষের ভিড়ও বেশি থাকবে। তুমি নর্মাল কোনো কিছু করবে, সেখানটায় মানুষ কম যাবে, কিন্তু উচ্ছৃঙ্খলতা, উন্মাদনা, উত্তেজনা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় যেখানে হবে, সেখানে দেখবে মানুষের সমাগমও বেশি থাকবে। সেই কারণে এখন বেশ ঝিমঝিমা ম্যাড়ম্যাড়ে বিষয়গুলো আমাদের ওয়াইটিটা চলছে। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি এই ওয়াইটিও ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা সেরকমই ভিডিও করব, কিন্তু কিছু জিনিস হচ্ছে প্রোটোকল, ওই যে বললাম, কিছু ওয়ার্ডগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, যেই ওয়ার্ডগুলো বললে মানুষ আনন্দ পেত, কিন্তু কিছু মানুষ সেগুলোকে অস্বস্তিও ফিল করতো। তাই আমরা সেই সব শব্দগুলোকে বাদ দিয়ে তার বদলে আমাদের অন্যান্য শব্দগুলো এনেও কিন্তু আমরা দারুণ মজাদার করে ভিডিও করব। যেমন টেপি খিচুড়ি খেতে গেছে কাবাব মে হাড্ডি হয়ে, দাদা বৌদির মিডিলে বসেছে। আমি না সত্যি ভাবি টিপির মাঝে মাঝে ভিডিওগুলো মন দিয়ে, আমি তো টিপি ভিডিওগুলো মাঝে মাঝে মানে দেখি না তা না, টিপির ভিডিও না দেখলে আমি বলবো কী করে। টিপির যখন দেখি না, তোমরা বুঝতেই পারবা সীমাদি এই ভিডিও দেখেনি। তোমার হচ্ছে টিপি দুধ চা খাচ্ছে, কফি খাচ্ছে নাকি দুধ
দুধ কফি। কারণ কি করবে, প্লাস্টিকে অল্প একটু দুধ, সেটা কি টেনে টেনে নিয়ে যাবে? মানে আবার টেপি বাপের বাড়ির দিকে হানা দিল। আর প্যাকেটে যেটা আছে সেটা নিয়ে যাবে, কিন্তু প্লাস্টিকে অল্প একটুখানি দুধ ছিল সেটা নিল না। তার কারণ ওটা কফি করে নিল। তারপর জিম করছে, সকালে গরম জল খেয়েছে, জিম করছে, খাচ্ছে কি দুধ কফি। একদম ও কিন্তু জল টল সেভাবে দেয় না, যতটুকু দুধ আছে পুরো পিওর দুধের মধ্যে কফিটা করে ফেলে। তারপর বাপের বাড়ি থেকে গেল। আজকে দেখেছো ক্যামেরাটা কিভাবে দেখাচ্ছিল যে টোটোতে, ওর যখনই ফোকলা থাকে তখন ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু অন্যরকম হয়ে যায়। যখনই ও একা যাচ্ছে তখন আবার সামনে পেছনে, মানে যেহেতু চোর নেই তো সাথে, চোর থাকলে চোরের মতন করে ক্যামেরা বের করতে হতো, চোর নেই, ও একা যাচ্ছে একদম সিনা तान के देखो देखो हम सबको दिखा रहे हैं, कोई है कोई है कोई है कि कोई है, हमारे साथ किसी का संबंध नहीं है कोई है कोई है यहाँ पर है, देखो हम सब दिखा रहे हैं, সব দেখিয়ে দিল, কোথাও কেউ নেই। এইটা হলো যখন চোর থাকে তখন এবারে গলা শুকিয়ে, আর যখন চোর থাকে না তখন, যখন চোর থাকবে তখন তোমরা শুধু টোটোর পাশ থেকেই একটুখানি রাস্তা দেখতে পাবা, কখনো এইদিকের রাস্তা কখনো এইদিকের রাস্তা। এখন যেহেতু চোর ছাড়াও একা যাচ্ছে, ফোকলা ছাড়া, মানে একা একা টোটো, গোটা টোটোটা একা যাচ্ছে, আরে সামনে পেছনে ওপরে নিচে সাইডে এই সাইডে সব দেখিয়ে দিল। ফোকলা কই টেপি, টেপি টেপি, ফোকলা কোথায় কোথায় ফোকলা কোথায় গেছে ফোকলা? ফোকলা কি সব টাকা মেরে দিয়েছে? টেপি, ও টেপি, টেপি তোমাদের বলে উৎপাতের ধন চিৎপাতে যায়। আলে কত 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 করে টেপি চতুর্বাড়ি থেকে বেরিয়ে এত মানুষের কাছে কেঁদে বোকা বানিয়ে টাকাগুলো নোদগার করলে, তব ফোকলা নিয়ে নিল, ফোকলা নিয়ে নিল সব। কোথায় গেল টাকাগুলো? গেল কোথায়? কোথায় 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 কোথায়? সত্যি টেপি কালো চুলবে, করবো তোমার মন চুরি, হাতে পড়েছি কালো চুরি, করবো তোমার মন চুরি। টেপির মন চুরি করার কথা শুনে টেপির বৌদি বলছে জেলে যাবা, যে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, মন চুরি করবা। আর কত লোকের মন চুরি করবা? এই তো ফোকলার সঙ্গে ফোকলার মন চুরি করে ফোকলার জন্য শ্বশুরবাড়ি ত্যাগ করে আমাদের ঘাড়ে বসে আছো, আরও মন চুরি করতে হবে? ওই চুরি পড়ো, মন চুরি আর করতে যেও না, তোমার এই হ্যাপা আমরা নিতে পারছি না। বেশি কথা বলবে, এরপর তোমাকে একবারে জেলের ভাত খাওয়াতে হবে। একদম হালকার উপর দিয়ে বৌদি টুকুস করে করে দিয়ে দিল। এইটা হচ্ছে ননদ বৌদির চিমটা চিমটি, মানে ও দেখাতে চাইলে, দেখেছো আমি তো কি সুন্দর, হ্যাঁ আমি অত মুখে টুকে অত অত কিছু মেকআপ টেকআপ না, আমি জাস্ট ফর ঠোঁটে একটু লিপস্টিক দেবো, ব্যাস আমি এই দেখো রেডি হয়ে বসে আছি। আর ওই যে সাজছে, আর দেখো ছোটো মানুষ, নতুন বিয়ে হয়েছে, এই সময় ওরা যে কোনো জিনিস করতে গেলে সাজবে, আর সাজাটা বেশ অনেকক্ষণ ধরে সাজবে। আমিও ছিলাম, অনেকক্ষণ ধরে সাজতাম, কী সাজতাম জানি না, লাস্টে মনে হচ্ছে পেতনি হয়ে বেরোচ্ছি একদমই। কারণ অ্যাকচুয়ালি ন্যাচারালি আমার বেশি ভালো লাগতো, আর যখনই ওই সাজা গুজা চোখে এই এই তারপরে হচ্ছে মানে নানানভাবে যখন সাজন গোজন করতাম, তখন মনে হতো পেতনি বেরোচ্ছে ঘর থেকে। আমি জানো সাজার পরেও মুখ ধুই, সাজার পরে মুখে মেকআপ টেকআপ লাগানোর পরে আমি মানে কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি যেতে গেলে আমি আবার মুখে জল দিই। এই মানুষকে আমি দেখতাম যে মুখের ভেতরে এত চোপা চোপা, সে মানে এত চপচপে করে সে মেকআপ করে টোরে গেছে। আমি কিন্তু গালে লুজ টুজ দেওয়া এটা ভালো লাগে, এখন কিন্তু সবাইকে ভালো লাগে, কিন্তু আমি দিতে পারি না, মানে ভাবি দেবো কিন্তু দিতে পারি না। ভাবি একটু চোখে আইশ্যাডো দেবো, লাইনার দেবো, গালে একটুখানি একটু শ্যাডো, মানে ওই যে বলে না ওইগুলোকে বেশ লুজ টাইপের যেই সবগুলো আছে হালকা হালকা করে ব্রাশ করলে ভালো লাগে, কিন্তু সুন্দর লাগে বেশ, নাকের উপর দিয়ে এগুলো বিয়েবাড়ি যখন যায় বেশ ভালো লাগে। কিন্তু আমি যখন করি মনে হচ্ছে যেন আমায় ভালো লাগছে না, মনে হচ্ছে কি যেন না 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 আমি জল দিই একদম এরকম পিওর মুখ থাক, এটা ভালো লাগে। তাই টেপি ভাইয়ের বউকে শোনাচ্ছে যে আমি বাবা মুখে কিছু মাখবো না, আমি মোটামুটি একটু শুধু ঠোঁটে লিপস্টিক তো এই ঠিক আছে, এই আমার ঠিক আছে।
তোর বিয়ে হয়ে গেছে 5 বছর, 6 বছর, 7 বছর হচ্ছে, কারণ তোমার এইসব লাইনে তোমার হাঁটা চলা, ও তো সবে নতুন, ওরও 6-7 বছর হলে তখন ও পেকে যাবে যখন, ও আর অত মেকআপ শেকআপ করবে না, তখন বলবে এই তো শাড়ি পরেছে, এই তো ইয়ে করেছে। নতুন নতুন নেই না, বলছি এরকম চটপটা রং, তারপর হচ্ছে এরকম মানে ডিপ মেকআপ, হাতে দুনিয়ার আবোল তাবোল চুড়ি, এগুলো পরতে ভালোবাসে। আমি তো হাতে শাঁখা পলা সোনার 4 গাছা করে সবসময় চুড়ি থাকতো, সোনার শাঁখা সোনার পলা, আর সাথে এই হাতে 2 গাছা, এই হাতে 2 গাছা, যে 8 গাছা চুড়ি সবসময় হাতে থাকতো। তার ভেতরে পরতাম ঘড়ি, এই টাইটনের ঘড়ি, টাইটানিকের যে টাইটান যেসব ঘড়িগুলো, এইসব ব্র্যান্ডেড ঘড়ি আমাকে আমার বাপি সবসময় দামি ঘড়িই দিত। এই ঘড়ি পরতাম আর রংমং উঠে, তখন ওরা বলতো যে এত কিছু পরে ঘড়ি পরা যায় না, যদি ঘড়ি পরেন তাহলে হয়তো হাতে একটা লোহা রাখবেন বা পলা, আর ঘড়িটা পরবেন। আর তারপর ধীরে ধীরে যে ঘড়ি পরতাম, আর খুব বেরোতাম তো আমি, একটা সময় খুব রাস্তায় বেরোতাম, মানে মাম্পিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, নাচে এদিক ওদিক অনেক জায়গায় যেতে হতো। তো তখন এই ঘড়িটা অল টাইম পরতে হতো, কারণ টাইম 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 দেখে দেখে। তো সেই সময় তখন ধীরে ধীরে আমি সব এগুলো খুলতে শুরু করলাম, আর খুলতে শুরু করা মানে তবে হ্যাঁ, সিঁদুর পরা আর এই সিঁদুরের টিপ পরাটা আমি কোনোদিন ছাড়িনি, এটা আমার আগাগোড়াই কত সুন্দর পাথরের কত রকমের টিপ কিনতাম, বিয়েবাড়ি যাব, এতে যাব, এই মামিকে দেখতাম তো বিয়েবাড়ি যাওয়ার সময় কী সুন্দর চকমকে টিপ টিপ পরতো, ভালো লাগতো দেখতে, আমিও পরবো, এগুলো দেখে কিনতাম, কিন্তু পরার সময় সিঁদুরের টিপ পরেই যেতাম। এই টেপিকে দেখলাম ওর দাদার বউকে, মানে একটু একটু ও দাদার বউ যেমন বললো চিমটিয়ে দিল যে বেশি মন চুরি করতে যেও না, হ্যাঁ পুলিশে ধরে নিয়ে যাবে, দিয়ে গপক গপ পঞ্চুর বাপ করে দেবে। তা ভাইয়ের বউকেও ঠিক কুচুট করে একটা চিমটি দিল টেপি। বাবা কতক্ষণ ধরে সাজছে, আর কত মেকআপ লাগাবা, চলো খুনি। তা দেখলাম যে মেলা একটা, আমার মনে হয় কোন বেশ বড় একটা মেলা হচ্ছে কালী পুজোটাকে উদ্দেশ্য করে, বেশ একটা ছোটোখাটো বলবো না, বেশ ভালোই মেলাটা, চারিদিকে লাইট টাইট করেছে বেশ সুন্দরভাবে। এগুলো অনেক সময় হয় কি, কারোর বাড়ির মানসিকের পুজো থাকে, সেটাকে কেন্দ্র করে বেশ বনেদি বাড়ি, সেই বনেদি বাড়ির পুজোটাকে কেন্দ্র করে বেশ ছোটোখাটো চারিপাশে আলো ঠালো দিয়ে মেলা ঠেলার মতন বসে, ভালো লাগে, আমার ভালো লেগেছে। যে ঠাকুরের মায়ের কাছে গেছে, মায়ের কাছে ভালো লাগবে না তা হয় না, এরা স্পেশাল এই পুজোটার জন্যই কিন্তু একটা করে বরাদ্দ রাখে। কারণ আমাদের এই যে সামনে তোমরা কিছুদিন আগে কীর্তন শুনছিলে না, অষ্টম প্রহর, এই সামনে এই অষ্টম প্রহর হয়, আর ওখানেও এরকমভাবেই খাবার খাওয়ায়। তো দেখলাম ওরা বেশ লাইন টাইন দিয়ে খাবার টাবার খেয়েছে, খাবার টাবার খেয়ে মানে পুজোর প্রসাদ টোসাদ নিয়েছে, যাক খুব ভালো লাগলো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, মা গো মা, কি হচ্ছে ওয়াইটিতে, মা হে মা, জয় মা কালী, জয় মা কালী, তুমি দেখো দেখো ওয়াইটিতে কি হচ্ছে, কারটা বলবো বিচার করো আর কারটা বলবো না বিচার করো না, জয় মা, মা গো মা, মা 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 মা, জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা তারা, তারা তারা, জয় মা তারা। তো যাই হোক, মা সকলকে ভালো রাখুক। টেপিরও টাকাগুলো লস হয়েছে, সেটা নিয়েও টেপি দুঃখে আছে, চিন্তায় আছে, ঠাকুরের কাছে মাথা কুটেছে। তবে টেপি যে শাড়িটা পরেছিলাম, আমার মনে হয় টেপিকে কোনো ভিউয়ার্স দিয়েছিল, এই শাড়িটা আমি দেখেছিলাম, কোনো ভিউয়ার্স কলকাতায়, মনে হয় কলকাতায় এসেছিলো, তখন একটা ভিউয়ার্স দিয়েছিল না, শাড়িটা পরে টেপিকে লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরে ভালো লাগছিলো। এইখানটায় টিপির কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, যে দালাল ভিডিওতে বলছিল যে ফেলা থুতু, থুক করে ফেলা থুতু, মানে সেটা আর করবে না। টেপির হাজব্যান্ড বলেছিল সেই সময়, একটা সময় নাকি টেপির হাজব্যান্ড বলেছিল, সেই জায়গায় টেপির হাজব্যান্ড যখন এই রকম মানে এই পেতনির মতন, পেতনিমুখীর মতন একটা অ্যাকসেপ্ট করছে, সেই কারণে মানুষের এত অবজেকশন বা এত কিছু জানাচ্ছে, বা এগুলো নিয়েই কালচার হচ্ছে বলে ভিডিওগুলো হচ্ছে। অনেকটা বলতে পারো সেরকমই কিছু, কারণ আমাদের চোখে আমরা একরকমভাবে চিন্তা করে রেখেছিলাম, একরকমভাবে ধারণা করে রেখেছিলাম, তবে সেটা যে এই রকমভাবে ঘটনাটা ঘটে যাবে এটা আমরা কেউ আন্দাজ করতে পারিনি। আরেকটাও, এই যে পেতনি সম্বন্ধে, যে সোনুর সঙ্গেও মিডিলে থাকার পরেও মাঝখানেও নাকি অনেক কটা শপিং মলে ঘুরেছে, ওই তোমার হচ্ছে টেপির সতীন, অনেক কটা মলে, মা গো মা, এই কারণে
তো দেখো, ও যখন বলেছিল তখন সে ভেবেই ছিল যে হয়তো আর লাইফে আমি কাউকে এন্ট্রি করাবোই না, এই পজিশন আমার আসবেই না। কিন্তু লাভ ইজ ব্লাইন্ড বলে না, ভালোবাসা হয় অন্ধ। ভালোবাসা এমনই অন্ধ, ভালোবাসায় এমনই চোখে পর্দা পড়ে যায়, তখন আর কিছু মনে থাকে না কখন কি বলেছিলাম, কখন কি করেছিলাম, আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আমি আজকে কি করছি। কারণ ভালোবাসার আগুন চোখের মধ্যে জ্বলে যখন, তখন শুধু ভালোবাসাটাই দেখা যায়, আর বাদবাকি কিচ্ছু দেখা যায় না, কাউকে দেখা যায় না। আজকে সেই সময়েও ফোকলা টিপিরও কিন্তু অনেক প্রতিজ্ঞা ছিল, অনেক রকম ওরা বাঁধনে বেঁধেছিল, অনেক লড়াই দেবে বলে টেপি আর ফোকলা হাতে হাত ধরেছিল, কিন্তু লাস্টে টেপির সমস্ত টাকা চুরি করে নিয়ে ফোকলা লম্পট দিচ্ছে। তো এইগুলো ভাগ্য, এগুলো হচ্ছে কপাল, এগুলো ললাট, এই যে এইখানটায় সত্যি বলছি, দেখলে এই জায়গাটা, এই এই যখনই এই দুটোকে কম্পেয়ার করতে যায়, তখন কোথাও না কোথাও মাথার মধ্যে আসে যে অ্যাকচুয়ালি কিছুদিন আগেও, বছর দেড়েকের আগেও, হয়তো বছর দুয়েক আগেও কেমন ছিল সংসারটা, কেমন ছিল। তাই এখন ডিভোর্সটা কোনো ব্যাপার না। এটাও সত্যিই বাস্তবিক কথাই বলেছে ঘোড়া, যে আগে যেমন এই তো ডিভোর্স হয়ে গেল, এটা যেমন একটা কানাঘুষো, যেন একটা কেমন খবর ছিল। আর এখন এই তো ডিভোর্স দিয়ে এসছে, হ্যাঁ আবার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এবার ছেলেটা, এইবার জামাইটা খুব ভালো পেয়েছে। আমার পাড়াতেই প্রায় মেয়েটার বিয়ে দিয়েছে, মেয়েটার মা বাবা 14-15 লাখ টাকা খরচ করে, 14-15 লাখ, দুটো আমাদের পাড়ায়, একটা না দুটো। একটা তো দিয়েছিল বেশ সিরিয়াল টিরিয়াল করে, কোনো ওই যে আনন্দবাজার পত্রিকা থেকে খুঁজে, বেশ হাই ফাই পরিবার দেখে। বাবা মারা গেছে, মা ব্যাংকে চাকরি করে, এবং বাবাও চাকরিটাই মা করে, বাবারও ধরো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রচুর টাকা পয়সা পেয়েছে, তারপর সেই চাকরিটা মাও পেয়ে গেছে, মোটামুটি ভালো অর্থ ছিল। তো সেই টাকা পয়সা দিয়ে মোটামুটি মেয়েকে একবারে বিশাল হাই ক্লাসে, হাই সোসাইটিতে বিয়ে দিল। 1 বছরে বিয়ে টেকেনি, মেয়ে এসে কান্নাকাটি করে আর যেতে চায় না। তারপরে কোনো মতে বোধহয় বলে দুটো মিউচুয়ালে বসে ডিভোর্স করে নিয়ে আবার তারপরে আবার সেকেন্ড বিয়ে হয়েছে রিপ্রেজেন্টেটিভের সাথে, রিপ্রেজেন্টেটিভ ওই যারা মেডিসিন ডাক্তারের সাথে ঘোরাঘুরি করে, সে তার সাথে বেশ সুখে আছে, ফেসবুকে ভিডিও টিডিওগুলো ছাড়ে এবং খুব ভালো লাগে, একদম ঘোরতর সাংসারিক। ডিভোর্স হয়ে যাওয়ার পর, আর দেখো আজকের কথা আমি বলছি না, এটার কথা বলছি, তাও 5-7 বছর আগেকার কথা বলছি, 5-7 বছর 8 বছর আগে এই ডিভোর্সই হয়ে যাওয়ার পরেও মানুষের ভিতরে একটু হলেও কেমন একটা কিন্তু ব্যাপারটা ছিল। সে জায়গায় মেয়েটা বেশ ভালো সংসার করছে, আজও করছে, ননদ নিয়ে বেশ সুন্দর ভিডিওগুলো ছাড়তো, ফেসবুকে দেখতাম। তারপরে আমাদের পাড়ায় আরেকটা বিয়ে হলো, সেও বিয়ে করলো, প্রায় মেয়ের বিয়ে দিল 14-15 লাখ টাকা করে, জামাই দুবাইয়ে থাকে, একদম জামাই দুবাইয়ে থাকে, হাই ফাইভাবে বিয়ে দিয়েছে এবং গহনায় তো ভরিয়ে দিয়েছে। ও মা, 3-4 মাসও যায়নি, না 6 মাসও যায়নি ডিভোর্স নাকি। জামাই মেয়েকে রেখে তো দুবাই চলেই যাবে, কারণ একে তো আবার নিয়ে যেতে মোটামুটি সময় লাগবে। তার ভেতরেই কি হয়েছে, খুঁটুম খাটুম কী লেগেছে, তার মধ্যে বলে ডিভোর্স। সেই মেয়েকে ডিভোর্স দেওয়া হলো। ডিভোর্স দেওয়ার পর আবারও বেশ বছর খানেক না দেড়েকের পর আবার একজনের সাথে বিয়ে হলো। তো এখন আর ডিভোর্সটা এত ঘরে ঘরে শুনে না, আর এত মানে, আর এখন সত্যিকারে আর এই যে চোখ ছানা বড়া হয় না। এখন ডিভোর্স, দেখো গা কোনো রকম ইয়ে হয়নি, মানে আমবাত, মানে ঘরে ঘরে চলছে ডিভোর্স। এই ডিভোর্স হয়ে গেল, এই বিয়ে, বরং বিয়ের থেকে বেশি ডিভোর্স চলছে। মানে পরকীয়া টরকীয়াগুলো ঢুকিয়ে দাও, তাহলে কেসটা বেড়ে গেল। বিয়ে কম, ডিভোর্স বেশি। এখন যেগুলো পুরনো বিয়ে, অনেকে আছে 15-20 বছর পরেও এখন ডিভোর্স দিয়ে দিচ্ছে, যে আর নিতে পারছে না। আমি তো কতবার বলতে গেছি, মানে 30 বছর পরে আমি ডিভোর্স দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছি। যে ডিভোর্সটা এখন কোনো ব্যাপার না, এখন মানুষ মেনেও নিয়েছে যে এটা রেগুলার বেসিসে শুনতে এখন মেনে নিয়েছে। এখন ডিভোর্সি মেয়ে পাওয়াও অসুবিধা নেই, এখন ডিভোর্সি ছেলে পাওয়াও অসুবিধা নেই, ডিভোর্সি মেয়ে পাওয়াও অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমরা একটু ভেবেছিলাম যে একটু ধৈর্য ধরলে বা একটু ইয়ে করলে একটা ভালো, যেমন ডিভোর্সি মেয়ে আছে তেমন ডিভোর্সি ছেলে আছে, তেমন অনেকের আছে, অনেক ইয়ে আছে যে সে মানে
বাচ্চা কাচ্চা যেহেতু রয়েছে, অনেক ক্ষেত্রে আছে যে প্রথম বাচ্চা আছে বলে আর নেব না। এখন আর সেই মেয়েদের মধ্যে সেই প্রবণতা নেই যে আমাকে প্রেগনেন্ট হতেই হবে, ওটা অন্যের বাচ্চা, তাকে আমি কেন মানুষ করব, আমার আর ওর মিলনেও একটা বাচ্চা হতে হবে। সেটাও কিন্তু এখন এই বর্তমানে মানুষদের ভেতর থেকে কেটে যাচ্ছে, এটাও এখন আর নেই। এখন মানুষ অনেক অনেক চিন্তাধারা এগিয়ে গেছে, কারণ এখন শুধু চাই মানুষ ভালোভাবে বাঁচবো, যতক্ষণ বাঁচবো এনজয় করব, যতক্ষণ বাঁচবো আনন্দ করব, যতক্ষণ বাঁচবো ভালো খাবো পরবো খাটবো আর ইয়ে করবো। আগের মতো ছেকেলের চিন্তাধারা নিয়ে এখন কেউ চলে না, কেউ চলে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ অনেকটা কথা শেয়ার করলাম। তবে কাকুর কথাই আমি বলছি, কাকু ভীষণ খামখেয়ালি লোক। নাতিকে নিয়ে স্কুলে যাবে না বা কিছু, এটা নয় যে মায়ের ওপর রাগ করে ঝিকে শাসন করা, সে কাজটা উনি করবেন না। ওনারই হয়তো এখন মন মেজাজ ভালো নেই বা কোনো দিক থেকে মন খারাপ, কারণ খারাপ হতেই পারে। কাকুর মন ভালো নেই এটা বোঝা যাচ্ছে, কারণ কাকুদের চ্যানেলেও কিন্তু আর ভিডিও আসছে না। ঠাম্মা দাদুর চ্যানেলটাও বেশ দাঁড়িয়েছিল, বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে গেছিলো, সবাই দেখছিল, দাদু নাতি ঠাম্মি এদের ভালোবাসা নিয়ে ভিডিওগুলো। চ্যানেলটা বন্ধ হয়ে গেল কেন বুঝলাম না, সবাই সাপোর্ট করছিল, কারণ কাকু কাকিমা আর ইয়েকে সবাই মিস করে, দেখতে ভালোবাসে। আর এই চ্যানেলটা থাকলে কী হবে, ওরা কোথাও যদি যায়ও তাহলে অসুবিধা হবে না, এরা এদের চ্যানেল থেকে ভিডিও ছাড়তে পারবে, এদেরকে তোমরা দেখতে পারবে। আর সে তার মতন ভিডিও দিল। সিস্টেম কিভাবে পাল্টায় না। আমাদের ওয়াইটিতে একটা মারাত্মক পরিমাণে ঝামেলা চলছে, মারাত্মক। নিজের সাথে নিজের লড়াই, নিজেদের লড়াই। তবে গোরা ভালোই হয়েছে ভিডিও। তবে কলার উঁচু করার কিছু নেই, এমন কিছু তুমি হনু না যে তুমি কলার উঁচু করবা। সব তোমার বৌদি শপিং মলে মলে ঘুরে বেড়ায়, এটা মাথায় রেখো। তোমার বৌদি এই এক দুটোতে কাহিল নয়, শপিং মলে মলে গিয়ে ঘুরে বেড়ায়। 32। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইভটা কেমন লেগেছে অবশ্যই বলো। তবে আমরা সবসময় আইন মেনে, নিয়মকানুন মেনেই প্রত্যেকটা কথা বলবো, আর আইন কানুন মেনেই চলবো। কারোর কথায় না নাচবো, না কারোর কে ছোটো বড়ো কথা বলবো। একদম কারোর কথা শুনে নাচবে না, আর কাউকে নিয়ে ছোটো বড়ো কথা বলবে না। একদম মাথা ঠান্ডা রেখে চলো, কুল, বি কুল, একদম কুল হয়ে যাও। একদম সবসময় কমেডিয়ান ভিডিও করো, মজাদার ভিডিও করো। যেমন টেপি, দেখেছো? টেপিকে দেখো, দেখে শেখো। বুকের ভেতরে ঝড় চলছে, টাকা পয়সা সব পোকলা চুরি করে নিয়েছে। যদিও এটা মিথ্যে গল্প, তবুও হাসি মুখে কিভাবে মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে। এখনও সে জিম করছে, কিন্তু খাওয়া কন্ট্রোল করছে না। অনেক কিছু করবে। আমরা টেপির প্রতি ফোকাস রাখি। উদ্দেশ্য টেপির মারাত্মক পরিমাণে রোজগারটা কমেছে, সেই জন্য টেপি পাগলায় গেছে গো। টেপি যেই ইনকামটা ছিল সেখান থেকে ধরো অর্ধেক হচ্ছে, সেখানে তো টেপি কাঁতরে উঠবে না। তার মধ্যে যদি ফোকলা প্রতি মাসে 15,000 20,000 টাকা ঘাবলা করে আর নিয়ে নেয়, তাহলে কোথায় যাবে টেপি? ওগুলো তো তোমার ছিল ডাঁয় হাত বাঁয় হাতের খেল। একবারে ওগুলো ছিল তোমার একদম এরকম হাতের ময়লা। তোমার সেই ময়লাগুলো তুমি আর এখন ফোকলাকে দিতে পারছো না, মানে ময়লাগুলোকে এখন তোমার কাজে লাগাতে হচ্ছে। আজ সংসারটা থাকলে কত ভালো হতো না তোমাদের। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।